হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তীর্থ দিয়া ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার শরীরটা প্রচুর খারাপ। তো এখন একটু ভালো লাগছে, কিন্তু জানি না আবার কবে আমি ঠিক আগের মতো হতে পারবো। তো যাই হোক, তোমাদের সাথে আজকে আমি সারাদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সারাদিন কী করছি না করছি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার শরীরটা তো ঠিক মতো সাথ দিচ্ছে না, তো তার জন্য আমি যদি কিছু স্কিপ করে যাই তো জানি না ভিডিওটা কেমন হবে। আমি তাও ভিডিওটা আজকে থেকে শুরু করলাম, মানে ব্লগ ভিডিও অনেকদিন হয়ে গেল আমি ব্লগ ভিডিও পোস্ট করিনি। তো এখন বাজে হচ্ছে 7টা, 7:30টার মতো। তো আজকে খুব সকাল সকাল উঠেছি, কোনোদিন উঠি না, কারণ আজকে কলেজ যেতে হবে, আবার রান্নাবান্না করতে হবে, অনেক কাজ আছে, মাথায় শ্যাম্পু করবো। তো চলো তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো করে দেন তোমাদের সাথে আমি কথা বলছি। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি এখানে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার এই নাইটি ধরে ঝাড় দেওয়ার অভ্যাসটা না আমার আগে থেকেই আছে। জানো তো, আমার না শরীর ভালো ছিল না বলে আমি ঘরের কোনো কাজ করতে পারছিলাম না। আমি আমার ঘরটুকুটা পর্যন্ত গুছাতে পারছিলাম না। আজকে হচ্ছে আমার ফার্স্ট এক্সাম কলেজের, তার জন্য আমি আজকে সকাল সকাল উঠে সম্পূর্ণ কাজটা করে আমাকে স্নান করে আবার আজকে রান্না করতে হবে। আর এই ব্লগ ভিডিওটা না অনেকদিন আগেকার, প্রায় 7-8 দিনের মতো হবে। তো আমি আজকে এডিট করছি, কারণ আমার শরীরটা তো ভালো ছিল না, তার জন্য আমি আজকে এডিট করছি, পোস্ট করছি। মানে কি বলবো আর, আমি যখনই ভিডিও তখন এ তাকাবে, ও তাকাবে, এই তাকাবে। তো আমার স্নানও হয়ে গেছে, আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। একে একে সবগুলো রান্না করে দেন কলেজের জন্য বেরিয়ে পড়বো। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু তো আমার বর আর আমার শ্বশুরমশাই খাবে, তার জন্য শুধু ভাত, ডাল আর মাছের ঝোল আর ডাল শুকনো এই কয়েকটা করলে হয়ে যাবে। তো এইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, প্রায় চা হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই বাড়িতে না সবাই লাল চা খায়, আর আমার বাবার বাড়িতে সবাই দুধ চা খেত। আমি না এখন চা খাই না। আগে টিউশন যেতাম তখন চা খেতাম, এখন তো আর টিউশন যায় না, তাই এখন আর চা খাই না। তো আমি একেবারে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়েছি। আর আমার গলার ভয়েস শুনে তোমরা তো বুঝতেই পারছো যে আমার শরীর কতটা খারাপ। আজকের জন্য একটু ম্যানেজ করে নিও। আগে ভিডিও করতেন তখন লজ্জা লাগতো না, ছুটে গেল তো কি হলো, রিলস করতে লজ্জা লাগে না। আচ্ছা কলেজে কি জন্য এসেছিস সেটা তো বল। তুই মনে বিদায় মানে আবার শাড়ি পরেছিলি না? ওই আজকে কলেজে কি আছে সেটা তো বল। ইন্টারনাল এক্সাম, শুধু এক্সাম বল, কিছু পড়া আসেনি। আমরা কি লিখবো পরীক্ষাতে? লিখবি কি? পরীক্ষাতে ঘোড়ার ডিম। সবাই সবার দেখে দেখ লিখবে। কলেজ থেকে একেবারে বাড়ি এসে আমি আর আমার শাশুড়ি মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি অনুষ্ঠান বাড়ি যাব, তার জন্য। সকালে তো আমার এক্সাম ছিল, তাই যেতে পারিনি। তো কি অনুষ্ঠানে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি না ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছি। তো সেখান থেকে বেরোনোর পরে আমার মনে পড়েছে যে হ্যাঁ আমি ব্লগ করছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি, পিছনে দিদা আসছে, সামনে আমার শাশুড়ি আছে, আর এখানে আমি পরে চলে আসলাম আমরা ওখান থেকে বাড়ি। আর দিদা বাড়িতে এসেছিলো আম দিতে, দিদা কাঁচা আম দিয়ে গেছে। সেই আমেরই শাশুড়ি মা কেটে 2 দিন ধরে রোদে শুকিয়ে এখন হচ্ছে কাঁচা আমের আচার বানাচ্ছে, টক ঝাল মিষ্টি আচার। জানো তো, আমি এই টক ঝাল মিষ্টি আচারটা ফার্স্ট টাইম খাবো। জানো তো, আমি না এই আচারটা আগে কোনোদিনও খাইনি, মানে বাড়িতে বানানো খাইনি, দোকান থেকে কিনে এনে খেয়েছিলাম। তো দেখে কি সুন্দর লাগছে না বলো, একেবারে জিভ থেকে জল চলে আসছে, একেবারে লোভনীয় হয়েছে। তোমরা কালার ডিফারেন্সটা বুঝতে পারলে? প্রথমে কেমন কালার ছিল আর এখন কেমন কালারটা এসছে, দেখেই না খেতে ইচ্ছা করছে, জিভ থেকে জল চলে আসছে। তো এখানে আমার শাশুড়ি মা এখন আচার রান্না করছে। তো আচারটা দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। আর আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খেলে না তুমি ফিদা হয়ে যাবে, মানে এত সুন্দর রান্না করে। তো এই যে এখানে এখন আচার একটু তুলে দেখছি যে কেমন মিষ্টি হয়েছে না হয়েছে, তার জন্য তো আমি আবার একটু পরে একটা বাটি নিয়ে এসে হাজির হবো যে আমাকেও তুলে দাও। তো আমি আচারটা টেস্ট করার জন্য একটু চেখে দেখছিলাম, আর এত গরম, হাতে ছ্যাঁকা লেগেছে কি আর বলবো। জানো তো, বুঝতে পারিনি যে এতটা গরম লেগে যাবে, তার জন্য আমি হাত দিয়ে দিয়েছিলাম। আমার মা জানো তেল আচার বানাতো, মানে 2 দিন ধরে আমকে কেটে রোদে শুকিয়ে ভাজা মশলা দিয়ে ওটার মধ্যে সরষের তেল দিয়ে বয়ম করে ভরে রাখতো, আর সেই আচারটা আমরা চুরি করে করে খেতাম। আর এখন দেখো মিষ্টি আচার খাচ্ছি বাড়িতে করে, কি সুন্দর হেভি টেস্ট হয়েছে আচারটার। তুমি জানো তো, আগে আচার সবসময় খেতাম, মানে ঘর ঝাড় দিতাম তখন খেয়ে নিতাম, বসে থাকতাম তখন খেয়ে নিতাম, পড়তে বসতাম তখনও খেতাম, মানে সবসময় শুধু আচার খেতেই থাকতাম। কিন্তু এখন আর সেরকম আচার আমি খাই না। তারপরে একটু মাকে বললাম তুমিও খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে, আর আমি ক্যামেরায় করছি দেখে আমার দিকে তাকাচ্ছে। আমি তো বলছি তোমাকে খারাপ লাগছে না, দেখতে ভালোই লাগছে। বলছে না, আমাকে নাকি দেখতে খারাপ লাগছে, তাই বলছে ক্যামেরা দিয়ে তুলিস না আমাকে। তো এই যে বাটিতে করে আমিও আচার নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।